বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যার অন্যতম একটা ভুল ধারণাই হলো যত বেশি কাজ করব ততই দ্রুত সফল হব। বেশিরভাগ মানুষ মনে করে সারাদিন ব্যস্ত থাকা, শয়ে শয়ে ইমেল চেক করা আর টু ডু লিস্টের সব কাজ শেষ করাটাই হলো আসল প্রোডাক্টিভিটি। কিন্তু লেখক নিউ ক্যালফোর্ড তার বিখ্যাত বই স্লো প্রোডাক্টিভিটিতে বলেছেন এই ইঁদুর দৌড়টাই আসলে আমাদের ভেতরের প্রোডাক্টিভিটি আর মানসিক শান্তিকে নিঃশেষ করে দিচ্ছে। কারণ এটা এমন একটা অদৃশ্য ফাঁদ যা আমাদের খাটাচ্ছে তো ঠিকই, কিন্তু সাফল্যের আসল গন্তব্যে পৌঁছাতে দিচ্ছে না। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা শিখব কিভাবে আপনি এই ক্লান্তিকর চক্র থেকে বেরিয়ে এসে শান্ত মাথায় নিজের সেরা কাজটা করবেন, যা শুধু আপনার কাজের গতিটাকেই কমাবে না, বরং আপনার জীবনে খুলে দেবে সাফল্যের আসল দরজা। তাহলে চলুন আজ থেকে আর শুধু ওই লোক দেখানো মিছিমিছি ব্যস্ততা নয়, বরং সত্যিকারের একটু উৎপাদনশীল হওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুজিত, আপনারা দেখছেন চলো পড়ি। একবার খালি নিজের চোখটাকে তুলে দেখুন, আপনি দেখবেন আপনার চারিদিকে শুধু ব্যস্ততারই ছড়াছড়ি। হয়তো আপনি নিজেও খুব ব্যস্ত, কিন্তু দিন শেষে কি? দিন শেষে ক্লান্তি আসছে, মানসিক শান্তি চলে যাচ্ছে, কিন্তু সাফল্যের খাতায় পড়ে থাকছে বড় একটা জিরো। কিন্তু কেন? লেখক বলছেন ব্যস্ততা আর সত্যিকারের প্রোডাক্টিভিটির মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, বেশিরভাগ মানুষ তো আজও সেই পার্থক্যটাই বুঝে উঠতে পারেননি। ব্যস্ত থাকা হলো একটা অবস্থা যেখানে মানুষ শুধু সময়ের পেছনে দৌড়ায়, ছোটখাটো হাজারটা কাজে নিজেকে ডুবিয়ে রাখে, যাতে মনে হয় সে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। যেমন মনে করুন একজন দোকানদার, সকাল থেকে রাত পর্যন্ত সে একাই সব কাজ করছে। সে কাস্টমার সামলাচ্ছে, খাতা কলমে হিসাব রাখছে, ঘর পরিষ্কার করছে, আবার সারাদিন ফোনে মানুষদের সাথে একাই কথাও বলছে। দিন শেষে শারীরিকভাবে তিনি ভীষণই ক্লান্ত, কিন্তু মানসিকভাবে তিনি ভাবছেন এত খাটনির পর এইবার হয়তো অন্তত লাভের অঙ্কটা চোখে পড়বে। কিন্তু তার দুর্ভাগ্য, হিসেব করে দেখা গেল মাসের শেষে তার লাভের অঙ্কটা ঠিক একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্যদিকে উৎপাদনশীলতা হলো একটা ফলাফল। আগের উদাহরণটাকে আরও একবার নেওয়া যাক, আর ধরা যাক এইবার তিনি নিজে সবকিছু না করে নিজের ব্যবসায় কিছু পজিটিভ পরিবর্তন করলেন। যেমন হিসেব রাখার জন্য একটা সফটওয়্যার নিলেন, দোকান সামলানোর জন্য একজন কর্মচারী নিলেন, আর নিজে শান্ত মাথায় বসে চিন্তা করতে লাগলেন কিভাবে ব্যবসার প্রচার বাড়ানো যায়, নিজের ব্যবসায় আর কি নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা যায়। তিনি হয়তো দিনে এবার মাত্র ২ ঘন্টায় কাজ করছেন, কিন্তু তার ব্যবসা দ্বিগুণভাবে বড় হচ্ছে। একেই বলে উৎপাদনশীলতা। এখানে মানুষের ফোকাস কাজের পরিমাণের উপর নয়, বরং কাজের মানের উপর থাকে। তাই মনে রাখবেন, আপনি যদি সারাদিনে মাত্র একটাই কাজ করেন, আর সেই কাজটাই যদি আপনার লক্ষ্য পূরণে একটা বড় ভূমিকা পালন করে, তাহলে সেটাই হলো আসল কাজ, সেটাই হলো সত্যিকারের প্রোডাক্টিভিটি। লেখক এই বইয়ে আমাদের মোট ৩টি মূল মন্ত্র দিয়েছেন, যা আপনাকে এই অবস্থা থেকে বেরোতে ভীষণভাবে সাহায্য করবে। সেগুলি হলো: ১. ডু ফিউয়ার থিংস, কাজের সংখ্যা কমান। সারাদিনে আপনি কত কাজ করেন, কত রকমের কাজ করেন, কিন্তু একটু ভেবে বলুন তো, গত ১ মাসে আপনার করা কাজগুলোর মধ্যে কোন কাজগুলো সত্যি সত্যি আপনার কেরিয়ার বা জীবনে প্রভাব ফেলেছে? বড়জোর একটা বা দুটো, আর বাকি কাজগুলো ছিল শুধু আপনার ব্যস্ততা, কাজের কাজ নয়। লেখকের এই কম কাজ করার নিয়মের সবচেয়ে বড় আর ঐতিহাসিক উদাহরণ হলেন অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সালটা ১৯৯৭। স্টিভ জবস যখন অ্যাপেলে দ্বিতীয়বার ফিরে আসেন, তখন অ্যাপেল তো প্রায় দেউলিয়া হবার মুখে। তারা তখন ডজন ডজন কম্পিউটার, সার্ভার আর পেরিফেরালস তৈরি করছিল। মানে পরিবেশটা ছিল প্রচণ্ড রকম ব্যস্ততার। জবস এসে কি করলেন? তিনি একটা বড় বোর্ডে গিয়ে একটা চার্ট আঁকলেন, দৈনন্দিন ব্যবহারকারী আর প্রফেশনালদের জন্য মাত্র ৪টা প্রোডাক্টের। বাকি সব প্রজেক্ট তিনি বন্ধ করে দিলেন। এর ফলে কি হলো জানেন?
কোম্পানির শত শত ইঞ্জিনিয়ার তখন মাত্র 4টা প্রোডাক্টে নিজেদের পুরো প্রাণ ঢেলে দিলেন, আর সেখান থেকেই জন্ম নিল আইপ্যাকের মতো একটা বৈপ্লবিক ডিভাইসের। কম কাজ করার ফলেই ধ্বংসের মুখ থেকে বেঁচে অ্যাপেল পরিণত হলো পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিতে। আমাদের দ্বিতীয় নিয়মটা হলো কাজের গতিকে প্রাকৃতিক করুন। বর্তমান যুগ আমাদের শেখায় প্রতিদিন, এমনকি প্রতি ঘন্টায় সমান গতিতেই দৌড়াতে। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতি কখনো এইভাবে কাজ করে না। প্রকৃতির নিজস্ব একটা ছন্দ আছে। প্রকৃতির দিকে তাকান, দেখবেন গাছের ফুল ফোটার যেমন একটা আলাদা সময় আছে, তেমনি গাছের পাতা ঝরারও একটা আলাদা সময় আছে। একটু ভেবে দেখুন তো, একটা আম গাছ কি 12 মাসই ফল দেয়? দেয় না। শীতকালে গাছটা একদম শান্ত থাকে, বসন্তে গাছে মুকুল আসে, আর গরমে আমরা মিষ্টি আম পাই। কিন্তু তারপর ফল দেবার পর গাছটা কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ফল দেবার কাজে লেগে পড়ে না, বরং গাছটি পরবর্তী মরশুমের জন্য নিজেকে তৈরি করতে আবারও শান্ত হয়ে যায় এবং ভেতর থেকে শক্তি সঞ্চয় করে, যাতে পরের মরশুমে আবারও সে ভালো ফলটা দিতে পারে। শুধু প্রকৃতিই নয়, সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যখন তার প্রিন্সটন ইউনিভার্সিটিতে কাজ করতেন, তখন মাঝে মধ্যেই তিনি কাজ থামিয়ে শান্ত মনে ভায়োলিন বাজাতেন, কিংবা লেকের ধারে হাঁটতে চলে যেতেন। আপাত দৃষ্টিতে মনে হতো তিনি হয়তো অলস সময় কাটাচ্ছেন, কিন্তু আসলে ওই শান্ত সময়েই তার মস্তিষ্ক মহাবিশ্বের সবচেয়ে জটিল তত্ত্বগুলোর সমাধান খুঁজে পেত। বন্ধুরা, মানুষের মস্তিষ্ক ফ্যাক্টরির কোনো মেশিন নয় যে 24 ঘন্টা একই গতিতে কাজ করবে। তাই একটা বড় প্রজেক্ট শেষ হলে নিজেকে একটু বিরতি দিন। তবে এই বিরতিটা কিন্তু কোনো অলসতা নয়, বরং এটা হলো সমুদ্রের ঢেউয়ের মতোই পিছিয়ে গিয়ে আরও বড় একটা লাফ দেওয়ার প্রস্তুতি। মনে রাখবেন, তাড়াহুড়ো করে আপনি হয়তো কাজটা শেষ করে ফেলতেই পারবেন, কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না। মানের উপর জোর দিন, পরিমাণের উপর নয়। পৃথিবী এখন সংখ্যার পেছনে ছুটছে। অনেক মানুষ ভাবেন যত বেশি কাজ দুনিয়াকে দেওয়া হবে ততই বেশি নাম হবে, কিন্তু আদতে এর উল্টোটাই হয়। যেমন হলিউডের বিখ্যাত পরিচালক বা আমাদের দেশের বড় বড় গুণী নির্মাতারা কিন্তু বছরে 4-5টা সিনেমা বানান না। তারা 3-4 বছর সময় নিয়ে একটাই সিনেমা বানান, আর সেই সিনেমাটাই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং বছরের পর বছর ধরে মানুষের মনে গেঁথে থাকে। যেমন সাম্প্রতিক সময়ের সিনেমা বাহুবলী, পুষ্পা বা আমির খানের 3 ইডিয়টস। এটাই হলো স্লো প্রোডাক্টিভিটির আসল সত্য। আপনি মাঝারি মানের 10টা কাজ করে সমাজে যে প্রভাব ফেলতে পারবেন না, মন প্রাণ দিয়ে করা একটা অসাধারণ কাজ আপনাকে তার চেয়ে অনেক বেশি সাফল্য এনে দেবে। তাই বেশি বেশি কাজ বা বেশি বেশি রেজাল্টের পেছনে না ছুটে ধীরে সুস্থে এমন কিছু করার চেষ্টা করুন যা সময়ের অপেক্ষায় টিকে থাকবে। কারণ দিনের শেষে ইতিহাস তাদেরই মনে রাখে যারা সেরা কাজটা করেছে, তাদের নয় যারা গাদা গাদা কাজ করেছে। তাহলে বন্ধুরা, দেখলেন তো, লোক দেখানো ব্যস্ততা আর সত্যিকারের উৎপাদনশীল হওয়ার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। বর্তমানের এই ইঁদুর দৌড়ের দুনিয়া আপনাকে প্রতিনিয়ত বাধ্য করবে আরও দ্রুত দৌড়াতে, আরও বেশি বেশি কাজ করতে এবং 24 ঘন্টায় ব্যস্ত দেখাতে। কিন্তু দৌড়ানো মানেই এগিয়ে যাওয়া নয়। মনে রাখবে, ইঁদুর দৌড়ে অংশ নিয়ে আপনি যদি প্রথমও হয়, তাও কিন্তু দিন শেষে আপনি একটা ইঁদুরই। তাই অন্ধের মতো ব্যস্ত না হয়ে একটু শান্ত হয়ে বসুন, আপনার লক্ষ্যটাকে স্থির করুন এবং সঠিক জায়গায় নিজের শক্তি প্রয়োগ করুন। তারপর নিজের ভেতরের প্রোডাক্টিভিটিকে প্রকৃতির নিয়মে বিকশিত হতে দিন। দেখবেন শান্তি আর সাফল্য দুটোই আপনার কাছে ধরা দিচ্ছে। কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের সেরা কাজটাকে করতে থাকুন। ধন্যবাদ।